এ রাজ্যে বঞ্চিত চাকরি প্রার্থীদের একটা বারুদের স্তূপ তৈরি হচ্ছে। যেদিন বিস্ফোরণ হবে সেটা নেপালের থেকেও ভয়াবহ হবে, কারণ দেয়ালে পিঠ থেকে গেছে, পরিবার অসহায়, ঘরে ঘরে শিক্ষিত প্রজন্মরা চোখের জল ফেলছে। এবার জনবিস্ফোরণ হবে। আজ এমনই মন্তব্য করলেন রাজ্য গ্রুপ ডি ঐক্যমঞ্চের প্রতিনিধি আশিস খামরুই। আজ এই মঞ্চের 4 জন প্রতিনিধি নবান্নে আসেন, দেখা করেন প্রিন্সিপাল সেক্রেটারির সাথে, আলোচনা হয় তাদের দাবি নিয়ে, দেওয়া হয় ডেপুটেশনও। আশিস খামরুই বলেন, তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে সমস্যার সমাধান যাতে হয় তার জন্য ঊর্ধ্বতন স্তরে বিষয়টি তুলে ধরা হবে। তবে তারা সন্তুষ্ট নন, তখনই খুশি হবেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সমস্যার সমাধান করবেন। ওরা যদি বলে যে এর মধ্যে কোনো মতেই দেওয়া যায় তাদের আমার ওরা এসে আমার বিরুদ্ধে বলতে না ওই জন্য মোবাইল এত সহজ গতকাল আমরা একটা নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছিলাম। বিশ্বাস করুন, পশ্চিমবাংলার ইতিহাসে এটা একটা মাইল ফলক, যেখানে 1000তম দিন পেরিয়ে 1100তম দিন ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছিলাম। বিশ্বাস করুন, ভাবতেই পারিনি যখন প্রথম ধর্ণা মঞ্চ আমরা চালু করেছিলাম হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী একটা মানবিক দিক দিয়ে আমাদের সঙ্গে একটা আলোচনায় বসবেন এবং কোথায় কি সমস্যা আছেন উনি সস্নেহে মানবিক দিক দিয়ে ডেকে নিয়ে একটা সুষ্ঠু সমাধান করবেন। কিন্তু সেই দিনের পর দিন অতিক্রান্ত, ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা মানবিক দৃষ্টি আকর্ষণ, এছাড়াও একাধিক কলকাতা রাজপথ এবং হাওড়া সংলগ্ন এই নবান্ন চলো কর্মসূচি, একাধিক কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদী কর্মসূচি, কখনো পুলিশের পদহেলন থেকে শুরু করে সমস্ত রকম কিছু করা হয়েছে, কোনোভাবেই সরকারের মানবিক দৃষ্টি আকর্ষণ করতে পারিনি। তাই গতকাল যখন আমরা একটা কর্মসূচির ডাক দিই, প্রশাসনের তরফ থেকে একটা ইতিবাচক ভূমিকা আমরা দেখলাম, যে তারা বললেন যে ঠিক আছে, তোমরা যেহেতু দীর্ঘদিন ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে সরকারের একটা দৃষ্টি আকর্ষণ করছো, তাই আমরা চেষ্টা করছি দপ্তরের শীর্ষ আধিকারিক যিনি আছেন প্রিন্সিপাল সেক্রেটারি, সেই প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আমরা আলোচনায় বসে একটা সুষ্ঠু সমাধানের একটা পথ খোঁজার রাস্তা তৈরি করে দিচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, অতীতে আমরা 800তম দিন যে সময়ে মুখ্য সচিবের সঙ্গে আমরা আলোচনায় বসেও আমরা সেই সমস্যার সমাধান করতে পারলাম না, সেই জায়গায় প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের সমস্যার সমাধান করবেন, এটা আমাদের কাছে একটা প্রশ্নাতীত আছেই। তবুও আমরা ধাপে ধাপে আবার এগোতে চাইছি, কারণ প্রশাসন একটা আশ্বস্ত করেছেন যে প্রিন্সিপাল সেক্রেটারি সম্ভবত চিফ সেক্রেটারির অনুমতি নিয়েই এখানে বসছেন। তাই সেক্ষেত্রে সমস্ত এই আমাদের পদক্ষেপ বা সমস্ত কাগজপত্র সমস্ত কিছু এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উনি দৃষ্টি আকর্ষণ করবেন এবং আশ্বস্ত করলেন যে আমরা খুব দ্রুততার সঙ্গে এই বিষয়টা আমরা আলোকপাত করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং আগামী দিনে যদি ক্যাবিনেটের মধ্য দিয়ে সুষ্ঠু সমাধান করা যায় সেই বিষয়ে সচেষ্ট হব। একদমই তাই। বিশ্বাস করুন, একথা বলতে বাধ্যই হচ্ছি। আজকে পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতির কারণে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারারা অনেকেই আছেন, আজকে বলতে বাধ্য হচ্ছি, পশ্চিমবাংলায় বঞ্চিত চাকরি প্রার্থীদের একটা বারুদের স্তূপ হয়ে আছে। যেদিন বিস্ফোরণ ঘটবে, যে নেপালটা দেখতে পেয়েছেন তার থেকেও হয়তো ভয়াবহ রূপ নেবে, কারণ দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, পরিবার নিঃস্ব, পরিবার অসহায়, ঘরে ঘরে শিক্ষিত প্রজন্মরা চোখের জল ফেলছে। আগামী দিনে এর জনবিস্ফোরণ হবে এবং এমন এক হয়তো ঘটনা ঘটবে যেটাও হয়তো পৃথিবীর ইতিহাসে আবার একটা অধ্যায় রচিত হবে।